নমস্কার ভিউয়ার্স। রাজ্যের খাদ্য দপ্তর রেশন বিতরণ ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করতে সমস্ত রেশন কার্ড গ্রাহকদের জন্য একটি বড় উদ্যোগ নিয়েছেন। আর এই নতুন উদ্যোগ রেশন মাধ্যমকে কার্ডধারীদের সমস্যা দ্রুত সমাধান করবে। কৃষকরাও তাদের ধান বিক্রয় সংক্রান্ত অসুবিধা সরাসরি জানাতে পারবেন। তো রাজ্য সরকার রেশন কার্ডধারীদের বা বাংলা রাজ্যের কৃষকদের জন্য একটি নতুন হেল্পলাইন বা কল সেন্টার চালু করতে চলেছে। আর এই কল সেন্টারের মাধ্যমে কৃষকরাও তাদের ধান বিক্রির সংক্রান্ত অসুবিধা সরাসরি জানাতে পারবেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে। দপ্তরের কর্মকর্তারা বলেছেন এতে সার্ভিস আরও প্রযুক্তি ভিত্তিক এবং দায়বদ্ধ হবে। তো নাগরিকদের অভিযোগগুলি তৎক্ষণাৎ সাড়া দেওয়ারও সম্ভব হবে বলে এই ব্যবস্থার মাধ্যমে জানানো হয়েছে। ফলে রেশন অভিযোগ সমাধান প্রক্রিয়া আরও সহজতর হবে সকলের জন্য। নতুন এই প্রকল্পের উদ্যোগগুলি কি কি বা কোন প্রক্রিয়ার মাধ্যমে হবে বা কোনো অনলাইন কল সেন্টারের যে মাধ্যমে হবে সেই কল সেন্টারের নাম্বারগুলি কি কি সব কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম নিত্য নতুন ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার প্রথমে। আর এই কল সেন্টারের চালু হলে রেশন গ্রাহকরা তাদের সমস্যার কথা বা অভিযোগ সহজেই জানাতে পারবেন। প্রত্যেক অভিযোগের জন্য রেশন কার্ড কল সেন্টার থেকে একটি ডকেট নম্বরও আপনাদের প্রদান করা হবে এবং সেই ডকেট নম্বর অভিযোগকারী তার পরবর্তী প্রক্রিয়া হয়েছে সেটাও চেক করতে পারবেন। তো খাদ্য দপ্তর এই তথ্য বিশ্লেষণ করে নিয়মিত রিপোর্ট তৈরি করবে ভবিষ্যতের উন্নয়নের জন্য। এতে একই রকম সমস্যার পুনরাবৃত্তি কমবে এবং প্রশাসনিক ক্ষমতাও দক্ষতাও বাড়বে। তো খাদ্য দপ্তর হেল্পলাইনের মাধ্যমে নাগরিক সুবিধা আরো বৃদ্ধি পাবে বলে আশা করছে রাজ্য সরকার। তো এবার আমরা জানবো যে অভিযোগ জানানোর জন্য অভিযোগ যে কিভাবে জানবো তার পদ্ধতি বা হেল্পলাইন নম্বরগুলি কি কি। তো রেশন কার্ড কল সেন্টার থেকে প্রাপ্ত অভিযোগ সমাধানের জন্য নাগরিকরা ফোনের পাশাপাশি আপনি ফোনও করতে পারবেন এবং তার পাশাপাশি অন্যান্য মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারবেন, যেমন SMS এর মাধ্যম, হোয়াটসঅ্যাপের মাধ্যম, ইমেল বা অনলাইন পোর্টালের সাহায্যেও আপনি অভিযোগ দায়ের করতে পারবেন। আর এই বহুমুখী ব্যবস্থা গ্রামীণ এলাকার মানুষদের জন্য বিশেষ সুবিধাজনক হবে। তো হেল্পলাইন নম্বরগুলি আপনাদের বলে দিচ্ছি, আমার এই ভিডিওটি স্ক্রিনেও আপনারা দেখতে পারবেন এবং ডিসক্রিপশনে আমি সেগুলি দিয়ে দেব। তো প্রথম হচ্ছে 1967144445 এবং দ্বিতীয় নম্বর হচ্ছে 1800345505। আমি অভিযোগ জানানোর সময় বাংলা, ইংরেজি বা হিন্দি ভাষাতে আপনি বেছে নিতে পারবেন। ফলে ভাষাগত বাধা ছাড়াই সকলের সার্ভিস আপনারা উপভোগ করতে পারবেন। রেশন কল সেন্টার সপ্তাহে 7 দিনই খোলা থাকবে। সকাল থেকে রাত পর্যন্ত টানা 12 ঘন্টা পরিষেবা প্রদান করা হবে। এতে জরুরি অভিযোগগুলোতে দেরি না করে দ্রুত সমাধান করা যাবে বলে জানিয়েছে। দপ্তরের এটি হেল্প ডেস্ক থাকবে যা সরাসরি নজরদারিতে চলবে। আর এই ব্যবস্থা রাজ্যের সব অঞ্চলকে কভার করবে। প্রত্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত খাদ্য দপ্তরের এই উদ্যোগ নাগরিকদের জীবনযাত্রা সহজ করে তুলবে। খাদ্য দপ্তর রেশন কল সেন্টারের মাধ্যমে অভিযোগের ডেটা বিশ্লেষণ করবে। এতে ভবিষ্যতে একই ধরনের সমস্যা এড়ানোর জন্য নতুন নীতি গড়ে তোলা যাবে। দপ্তরের কর্মকর্তারা মনে করেছেন এতে প্রশাসনিক কার্যকারিতা অনেক বাড়বে। বেসর রেশন বিতরণ ব্যবস্থা আরো দক্ষ এবং নাগরিক কেন্দ্রিক হয়ে উঠবে। আর এই উদ্যোগ রাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতায় অবদান রাখবে। খাদ্য দপ্তর হেল্পলাইনের সাফল্য দেখে অন্যান্য দপ্তরও অনুরূপ ব্যবস্থা নিতে পারবে। তো রেশন সার্ভিসের স্বচ্ছতার গুরুত্বগুলি কি এবার আমরা জানবো। তো রেশন কার্ড গ্রাহকদের বিনামূল্যে সার্ভিসের স্বচ্ছতা না থাকলে নাগরিকদের মধ্যে অসন্তোষ বাড়ে। আর এই কেন্দ্রীয় কল সেন্টার চালু হলে এই সমস্যা অনেকটাই কমবে। দপ্তরের এই পদক্ষেপ নাগরিকের বিশ্বাস বাড়াবে প্রশাসনের ওপর। রেশন অভিযোগ সমাধান দ্রুত হওয়ার লোকেরা আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এতে সামগ্রিকভাবে রাজ্যের খাদ্য নিরাপত্তাও শক্তিশালী হবে এবং খাদ্য দপ্তরের এই উদ্যোগ অন্য রাজ্যগুলোর জন্য উদাহরণ হয়েও উঠতে পারে। তো আধার সংক্রান্ত কোনো সমস্যা বা সমাধানের দিকগুলি এবার কি আমরা সেগুলি জানবো। তো আধার কার্ডের জটিলতার কারণে অনেক রেশন কার্ড গ্রাহক সমস্যায় পড়েছেন।
আর এই কল সেন্টারের এমন অভিযোগগুলো জানিয়ে দ্রুত সমাধানও পাওয়া যাবে। দপ্তর জানিয়েছে 10 লক্ষেরও বেশি গ্রাহক এই সমস্যায় ভুগছেন। নতুন ব্যবস্থায় এই সংখ্যা কমানোর লক্ষ্য রাখা হয়েছে। রেশন কার্ডধারীদের জন্য এটি একটি বড় স্বস্তি হবে। খাদ্য দপ্তরের এই পদক্ষেপ স্বচ্ছতা এবং সুবিধা উভয়কেই নিশ্চিত করবে। তো ভবিষ্যতের প্রভাব বা নাগরিকদের উপর কি ভূমিকা পালন করবে এই কল সেন্টার রাজ্যের? তো এই কল সেন্টার চালু হলে নাগরিকদের অভিযোগ জানানো সহজ হবে, ফলে সার্ভিসের মান উন্নত হবে এবং গড়ে উঠবে এক নতুন বিকল্প সম্পদ। দপ্তরের কর্মকর্তারা বলেছেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ দরকার এই সাফল্যের জন্য। তো কৃষক সুবিধা বাড়লে কৃষি খাতও লাভবান হবে, আর এই উদ্যোগ রাজ্যের সামাজিক উন্নয়নে অবদান রাখবে। খাদ্য দপ্তর হেল্পলাইনের মাধ্যমে সকলে একসাথে কাজ করে স্বচ্ছতা নিশ্চিত করতে পারবে। তো আপনারা জানতে পারলেন রাজ্য সরকার রেশন কার্ডের বিভিন্ন সমস্যার জন্য একটি হেল্পলাইন নাম্বার দুটি চালু করেছে। হেল্পলাইনের মাধ্যমে আপনি মোবাইলে কল করে বা SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিজেদের অভিযোগ জানাতে পারবেন। তো আমি আমার এই ডিসক্রিপশনে সেই নাম্বারগুলি দিয়ে রাখলাম, আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন। এবং আপনি চাইলে অনলাইনের মাধ্যমেও অভিযোগ, আপনার যে কোনো রেশন সংক্রান্ত কোনো অসুবিধা থাকলে আপনি এগুলি সেই নাম্বারে কল করে বা SMS করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি সমাধান করে নিতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আসলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার প্রথমে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।